আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালোই আছেন। আপনারা আজকের নিউজটা শুনে অনেকেই আনন্দিত হবেন, অনেকেই হতবাক হবেন। আপনারা জানেন যে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা গ্রহণের পর থেকে বা দায়িত্ব গ্রহণের পর থেকেই কিন্তু দেশের জন্য, দেশের ভাবমূর্তি কিন্তু একের পর এক কিন্তু উজ্জ্বল হচ্ছে। বিশেষ করে দেশের সীমান্ত এলাকায় কিন্তু চোখে চোখ রেখে কথা বলা হচ্ছে ভারতীয় সীমান্তরক্ষীদের সাথে। অর্থাৎ বিএসএফ কে কিন্তু বা ভারতকে চোখে চোখ রেখে কথা বলতেছে স্বাধীনতার পর এই প্রথমবারের মতো কিন্তু এটা আমরা লক্ষ্য করতেছি। আপনারা দেখেছেন মাত্র যে দুদিন আগেও কিভাবে ভারতীয় বিএসএফ কে বাংলাদেশি বর্ডার গার্ডরা নাস্তানুবাদ করেছিল। অর্থাৎ আগে কিন্তু এমন ঘটনা কখনো ঘটেনি যে বিএসএফ এসে বাংলাদেশের বিজিবির কাছে পা ধরেছে, মাপ নিচ্ছে। এই ঘটনা কিন্তু সারা দেশকে নাড়া দিয়েছে, গোটা বিশ্ব দেখেছে বাংলাদেশের টাইগারদের ক্ষমতা আসলে কোথায়। আমাদের টাইগারদের যদিও পরমাণু বোমা নেই, কিন্তু আমাদের পরমাণু বোমার চেয়েও শক্তিশালী পারমাণবিক একটা আত্মবিশ্বাস রয়েছে। পারমাণবিক বোমার চেয়েও শক্তিশালী কার্যক্রম কিন্তু একটা মন রয়েছে। তো সে যে ভারতের বিএসএফ সেদিন বিজিবির পা ধরলো, সেই ঘটনার পর থেকেও আজকে দিনাজপুরে কিন্তু একটা তাজা নিউজ হচ্ছে যে আজকে ধান কাটার সময় দিনাজপুরের বিরল সীমান্ত এলাকায় যে দুইজন বাংলাদেশি কৃষককে বাংলাদেশ থেকে ধরে নিয়ে যায় বিএসএফ। তো ভালো কথা, বাংলাদেশি কৃষকরা তাদের নিজ দেশে তাদের ক্ষেত থেকে তারা ধান কাটতেছিল, আর বিএসএফ এসে কি করলো, তারা ধরে নিয়ে গেল। তো এটা তো হতে পারবে না। আমি আগেই বলেছি ভারতকে চোখে চোখ রেখে কথা বলতে দেখা গেছে বাংলাদেশের সাথে কিন্তু খুব কম। এর আগে যদিও সেটা হয়েছে, কিন্তু বর্তমানে বাংলাদেশ কিন্তু এক চুল পরিমাণ ছাড় দিচ্ছে না। এই যে আজকে দিনাজপুরের ঘটনা দেখুন, আজকে দিনাজপুরের বিরল সীমান বিরল সীমান্তে আজকে যে দিনাজপুরের বিরল উপজেলার ধর্মা জৈন সীমান্ত এলাকায়, অর্থাৎ দিনাজপুর জেলার বিরল উপজেলার ধর্মা জৈন সীমান্ত এলাকায় বাংলাদেশি কৃষকরা কিন্তু ধান কাটতেছিল। হঠাৎ ধান কাটতে কাটতে বাংলাদেশের দুইজন কৃষক, যাদের নাম মাসুদ ও এনামুল, অর্থাৎ বাংলাদেশের দুইজন কৃষক মাসুদ ও এনামুল হক, তাদের দুইজনকে কিন্তু ধরে নিয়ে যায় ভারতের জঙ্গি গোষ্ঠী বিএসএফ। আর এই বিএসএফ যখন বাংলাদেশি দুই কৃষককে ধরে নিয়ে যায়, অর্থাৎ বাংলাদেশি কৃষকরা কিন্তু নিরাপদ ছিল, তাদেরকে ধরে নিয়ে গেল। বাংলাদেশের কৃষকরা কিন্তু শান্ত থাকতে পারেনি। আমরা আগেই বলেছি বাংলাদেশ হচ্ছে বাঘের বাচ্চা, টাইগার, শুধু বাঘের বাচ্চা বাঘ। অর্থাৎ ভারতকে চুল পরিমাণ ছাড়ও দেওয়া হচ্ছে না কিন্তু ইদানিং। সে বাংলাদেশের দুইজন কৃষককে যে ধরে নিয়ে গেল, ঠিক এর বিনিময়ে বাংলাদেশি কৃষকরা, বিজেপি তো আসেনি তখনও, বাংলাদেশের কৃষকরা ওই সীমান্ত এলাকার যে গ্রামবাসী এলাকা ছিল, ওই গ্রামবাসীর কৃষকরা কি করলো, ভারতে প্রবেশ করে ভারতের দুই কৃষককে ধরে নিয়ে আসলো। দেখুন, ভারতের বিএসএফ বাংলাদেশে এসে দুই কৃষককে ধরে নিয়ে গেল। সেখানে বিএসএফ এসেছিল, কিন্তু ভারতের সীমান্তরক্ষী বাহিনী বাংলাদেশে প্রবেশ করে দুইজন কৃষককে ধরে নিয়ে গেল। আর সেখানে বাংলাদেশের গ্রামবাসী কৃষকরাই ভারতে প্রবেশ করে দুইজন তাদের ভারতীয় কৃষককে ধরে নিয়ে আসলো। সেই দুইজন ভারতীয় কৃষকের নাম হচ্ছে যে অবিনাশ শর্মা এবং সরেন শর্মা। অর্থাৎ দুইজন ভারতীয় কৃষককেও কিন্তু বাংলাদেশের কৃষকরাই ধরে নিয়ে এসেছে। তাই কল্পনা করুন যদি বাংলাদেশ ভারত কখনো যুদ্ধ লাগে, এই যে আজকে বাংলাদেশের দুইজন কৃষককে ধরে নিয়ে গেল ভারতের বিএসএফ, উল্টো ভারতের দুজন কৃষককে ধরে নিয়ে আসলো বাংলাদেশের কৃষক। অর্থাৎ ভারতের বিএসএফ বনাম বাংলাদেশের কৃষক, বাংলাদেশের বিজিবি এখনো যোগ দেয়নি। ঘটনাক্রমে যদি ভাগ্যের কথা, ভাগ্যে সেখানে যদি বিজিবি থাকতো, আজকে ভারতীয়রা অনেকগুলো লাশ পড়ে যেত আমার মনে হয়। তো আরেকটা নিউজ হচ্ছে যে সীমান্তে প্রচুর পরিমাণে কিন্তু মার খাচ্ছে ভারতের বিজিবি, ভারতের বিএসএফ গুলা। এই যে আরেকটা গুড নিউজ হচ্ছে যে বাংলাদেশের যে বিডিআর প্রধান, অর্থাৎ মেজর জেনারেল যে অবসরপ্রাপ্ত, তিনি কিন্তু ঘোষণা করেছেন যদি ভারত পাকিস্তান যুদ্ধ লাগে এবং ভারত যদি পাকিস্তানে হামলা চালায়, তাহলে বাংলাদেশের উচিত হবে ভারতের যে চিকেন নেক খ্যাত চিকেন নেক রয়েছে, অর্থাৎ বাংলাদেশের উপর যারা নির্ভরশীল, সেই 7টি রাজ্য, উত্তর পূর্ব ভারতের 7টি রাজ্যকে বাংলাদেশের উচিত দখল করে নেওয়া। আলহামদুলিল্লাহ, সেই দখল করে নেওয়া হলে বাংলাদেশের আয়তন যত আছে এর আয়তন এর ডবল হবে প্রায়। অর্থাৎ ভারতের 7টি রাজ্য যদি বাংলাদেশ একই সাথে দখল করে নেয়, সেটা হবে অকল্পনীয়। মেজর জেনারেলকে অসংখ্য ধন্যবাদ। মেজর জেনারেল, আপনার প্রস্তুতি নিতে থাকুন, বাংলাদেশের সাধারণ জনগণ আপনাদের সাথে আছে। কথার কথা যদি ভারত পাকিস্তান আক্রমণ করে বসে,
আমরা শুধু চেয়ে দেখবো আর 7টা রাজ্যকে আমাদের বাংলাদেশের মধ্যে করে নেব। আর ওদিকে ভারতকে নিয়ে টানা ছেড়ে কিন্তু করে খাচ্ছে সবাই। এই যে প্রতিবেশী চীন বলুন, এদিকে প্রতিবেশী পাকিস্তান বলুন, তারপর আছে সেভেন সিস্টার 7টি রাজ্য, তারা কিন্তু সবসময় স্বাধীনতা ঘোষণা দিয়ে আসছে। এছাড়াও আছে কিন্তু বেলুচিস্তান, পাঞ্জাব রাজ্যের বেলুচিস্তান, তারা ইদানিং কিন্তু ঘোষণা দিয়েছে যে ভারত পাকিস্তান যুদ্ধ লাগলে বেলুচিস্তান কখনো ভারতের হয়ে যুদ্ধ করবে না, অর্থাৎ বেলুচিস্তান পাকিস্তানের পক্ষে যুদ্ধ করবে এবং ভারতের বিপক্ষেই যুদ্ধ করবে বেলুচিস্তান। আলহামদুলিল্লাহ, কত গুড নিউজ। আর বাংলাদেশ তো এরকম শিকারীদের অপেক্ষায় রয়েছে, কখন শিকার করবে 7টি রাজ্যকে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো নিশ্চয়ই এখানে শেষ করতে যাচ্ছি। তার আগে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমি কিন্তু যারা যে কথাগুলো বললাম এটা কিন্তু মোটেও আমার কথা বলিনি, আপনাদের বিভিন্ন পত্র পত্রিকা পড়ে দেখবেন আজকের যে 2রা মার্চ